বিধানসভা নির্বাচনের জন্য নদিয়া জেলার ভোটের সূচি ঘোষণা করল জেলা নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলার 17টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী 29 এপ্রিল। নদিয়া জেলায় নির্বাচনী ঘোষিত হলো 17টি আসনের ভোটের নির্ঘণ্ট। জারি আদর্শ আচরণবিধি 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নদিয়া জেলার বিস্তারিত সূচি প্রকাশ করল জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর। ভারতের নির্বাচন কমিশনের জারি করা প্রেস নোট অনুযায়ী জেলার 17টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী 29 এপ্রিল। নদিয়া জেলার বিজ্ঞপ্তি জারি করা হবে 2রা এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল। মনোনয়ন পত্র যাচাই করার দিন 10 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তারিখ 6 মে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, নদিয়া জেলার মোট 17টি বিধানসভা আসনে 4686টি ভোট গ্রহণ কেন্দ্র বা পোলিং স্টেশন থাকছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই জেলা জুড়ে আদর্শ ও আচরণবিধি কার্যকর করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন 1951 এবং ভারতীয় ন্যায় সংহিতা মেনে চলার জন্য জেলার সমস্ত রাজনৈতিক দলগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসক তথা জেলার নির্বাচক আধিকারিক জানিয়েছেন, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আছে अराउंड 2,67,000 ভোটার্স। তো এটা তো আপনারা তো জানেন, আমাদের এখানে ওই রোল পাবলিশ করার পরে আমাদের জুডিশিয়াল অফিসার্স টানা কাজ করছে, অ্যারাউন্ড 48 অফিসার্স কাজ করছে, আজকেও কাজ করছে ওরা। তো ওরা ওদের লেভেলে কিছু কিছু ফর্মস অ্যাকসেপ্ট করছে, রিজেক্ট করছে, ওটা ওরা করছে। এখনো পর্যন্ত কত পার্সেন্ট ওটা হয়েছে? ওই সংখ্যাটা জেলা প্রশাসনের কাছে নেই, ওদের সেপারেট একটা রিপোর্টিং মেকানিজম আছে যেখানে আমাদের কাছে ওটা থাকছে না। আচ্ছা, একটা বুথ রেশনালাইজেশনের কথা ছিল, সম্ভবত নদীয়া জেলায় 500 বুথ বাড়ার কথা ছিল, তো সেটা কি এখন এক্সিকিউট করা হচ্ছে নাকি জাস্ট পুরনো যত বুথ সংখ্যা থাকছে 4686 ওর বেশি ভোট হবে নাকি? আমাদের নাম্বার অফ পোলিং স্টেশন 4486 থাকছে, কিন্তু আপনারা তো দেখেছেন ইলেকশন কমিশনের যে ভিসিতেও মানে মাননীয় ইলেকশন কমিশনার বলেছিলেন দ্যাট একটা বুথে থাকবে 1200 ভোটার, তার বেশি থাকলে অক্সিলারি পোলিং স্টেশন আছে, ওটা করতে হবে। ওটা কোথায় কোথায় ওটা আছে আমাদের কাছে সংখ্যা আছে, বাট ইট উইল বি অ্যান অক্সিলারি পোলিং স্টেশন, মানে এক্সিস্টিং পোলিং স্টেশনের সাথে থাকছে, ওটা সেপারেট পোলিং স্টেশন না ওটা। মানে ভোট যখন হবে তার আগে ছাড়া জানা যাবে না কোনটা অক্সিলারি বুথের সংখ্যাটা, অক্সিলারি বুথের সংখ্যাটা সেখানটায় যে 1200 বুথের উপর যেটা হচ্ছে, হ্যাঁ সেই সংখ্যাটা তো বাড়বে 4600 বললেন। হ্যাঁ, 4686, 4486, মানে ওইটা ভোটের আগে ছাড়া বোঝা যাবে না। ওটা আমি আপনাদেরকে আমাদের এই সংখ্যাটা যখন আমরা ফাইনালাইজ করব অক্সিলারি কত হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত সেনসিটিভ বুথ কতগুলো কি হলো? আমাদের অলরেডি এই ভিএমআরও, ভালনারেবিলিটি ম্যাপিং, ক্রিটিক্যাল পোলিং স্টেশন এগুলো অলরেডি করা হয়েছে, তো আমাদের কাছে অলরেডি তালিকাটা রয়েছে। এখানে অ্যাজ অফ নাও ভালনারেবল পোলিং স্টেশন থাকছে, ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে 273 আমাদের জেলাতে। 273 polling station has been identified to be critical polling station. Critical polling station মানে vulnerably আছে, যেখানে অলরেডি আমাদের এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্স, রুট ম্যাপ ইত্যাদিগুলো করা হয়েছে। মানে এই স্পেশালি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইলেকশন কমিশনের যা নির্দেশ আছে with regard to critical polling stations, vulnerable polling stations, it will be complied in letter and spirit. ভোট কেন্দ্র এরকম স্পেসিফিক কতগুলো হবে বা কিছু ওটা এখনো পর্যন্ত আমরা চিহ্নিত করিনি, তো ওটা আমাদের এক্সিস্টিং মানে আমাদের পোলিং পার্সোনাল সংখ্যা ওখানে শর্টেজ হচ্ছে কি নেই এগুলো আমরা ডিসাইড করার পরে কত ফিমেল পোলিং স্টেশন থাকছে ওটা আমরা সিদ্ধান্ত নেব। এই পর্যন্ত জেলায় কত কেন্দ্রীয় বাহিনী এসেছে? আমাদের এখানে 18টা মতো সেন্ট্রাল ফোর্স এসেছে, কোম্পানিগুলো। ক্রিটিক্যাল রুট 70 যেটা বললেন ওটাও তো ভোটের আগের দিন পর্যন্ত বাড়াবাড়ি করবে। কোনটা ক্রিটিক্যাল বুথ যেটা, হ্যাঁ, ওটাও তো ইট ইজ ভেরিয়েবল, ওটা ভেরিয়েবল। এটা অলরেডি 273 আমরা আইডেন্টিফাই করেছি, ভালনারেবিলিটি ম্যাপিং এক্সারসাইজ চলছে, তো এটা বাড়তে পারে। ইটস এ ভেরিয়েবল। যে বুথগুলো আছে সেটা কি কোন বিসি অ্যাসেম্বলিতে আছে
কোন বিধানসভা কেন্দ্রে, এটা কি কিছু আইডেন্টিফাই ওটা আপনাদেরকে ডিটেল দিয়ে দেবো। আমাদের তো একটা সংখ্যা তো থাকে প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কত পোলিং স্টেশন আছে, ওটা একটা সংখ্যা তো রয়েছে, তো ওটা আপনাদেরকে দিয়ে দেবো। বিধানসভায় বেশি ক্রিটিক্যাল বুথ আছে এরকম কি? ক্রিটিক্যাল বুথের সংখ্যা মানে কোথায় কোন বেশি বিধানসভা? আছে, কোন মানে বিধানসভা? ওই তালিকাটা চাইছি। বিধানসভা ভিত্তিক কত ক্রিটিক্যাল পোলিং স্টেশন, ওটা শেয়ার করে দেবো, দিয়ে দেবো।